এটা তো ভাই আমাদের বাংলাদেশ সরকারের ব্যর্থতা। কারণ কি আমরা তো পরীক্ষা দেওয়ার লাইসেন্স বার করি। আমি লাইসেন্স অতি ফার্স্টে লাইসেন্স বার করছি 98 থেকে, তখন আর লাইসেন্স বার করছি 700 টাকা দিয়ে, আর এখন রেনু করতে যা 20,000 টাকা। ইতিমধ্যেই চলে এসেছে এবং সেখান থেকে স্বাগত দিচ্ছে। যে ব্যাগডালা খোলা হয়েছে এবং সেখানে সেখানে কোনো কিছু আছে কিনা সেগুলো কিন্তু চেক করা হচ্ছে, অর্থাৎ অবৈধ কোনো কিন্তু পুলিশ এবং র্যাব সদস্য বিশেষ করে গাড়ি ওয়াশ করা। ঠিক আছে ঠিক আছে লাগান। আপনার এটা খোলেন, আপনার ইস্টা হুন্ডার উড়ান চাকা খোলা। খুলে দেখা। আপনার এখানে কি আছে? কিছু লাইট লাইট ধরান কেউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার লাইসেন্স কই? লাইসেন্স নিয়ে আসুন আপনার। এখন এই শর্টকাট পান না? জি না, 4 বছর হচ্ছে স্যার। গেলে খালি ম্যাচ বাড়াই দেয়। এখন ওই অনলাইনে বার করে দিছে। আপনি তো ওই কোরিয়ান সামনে এখন বলেন। এটা তো বিআরটির ব্যর্থতা, আমাদের তো ব্যর্থতা না। 4 বছর ধরে পাচ্ছি না। যাইলে মেয়াদ বাড়াই যায় 5 মাসের। এবার গেছি পরে অনলাইনে বার করে দিছে, কইছে যে আপনার কুরিয়ান সার্ভিসে ইয়াতে যাবে, পোস্ট অফিসের মাধ্যমে। কবে পাবো এটা কোনো গ্যারান্টি নেই। 5 আগস্টের পরে গিয়েছেন? জি গেছি। এটা তো ভাই আমাদের বাংলাদেশ সরকারের ব্যর্থতা। কারণ কি আমরা তো পরীক্ষা দেওয়ার লাইসেন্স বার করি। আমি লাইসেন্স অতি ফার্স্টে লাইসেন্স বার করছি 98 থেকে, তখন আর লাইসেন্স বার করছি 700 টাকা দিয়ে, আর এখন রেনু করতে যা 20,000 টাকা। এরপরও মানে কয়েক জোড়া জুতা ক্ষয় হয় যাইতে আর আইতে। বিআরটি যে স্মার্ট কার্ড নিতে গেলে হয়রানির শিকার হতে হয়। হয়রানির শিকার হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ চেক করতে পারেন। ব্যাগটা অবশ্যই অবশ্যই। এগুলো মোবিল, এটা পাওয়ার অয়েল। অভিযান আছে, সেই অভিযানে আসলে এভাবে চলতে থাকলে দেশের ডিসিপ্লিন কেমন? অবশ্যই অবশ্যই জানে মালের নিরাপত্তার জন্য এই ধরনের অভিযান আসলে অনেক কার্যকরী।